বর্তমান যুগ টেকনোলজির যুগ, আমরা সকলেই জানি। তবে ভারত যে টেকনোলজিতে কতটা এগিয়েছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জানেন, রেল ইঞ্জিনের সাথে রেল বগির জুড়ে দেবার কাজটাকে শান্টিং বলা হয়। আর এই রেল ইঞ্জিন আর রেল বগির মাঝে দাঁড়িয়ে এই জুড়ে দেবার কাজটা করেন যিনি, তাকে বলা হয় শান্টিং ম্যান। ভারতের বিহারের বারাউনিতে এই শান্টিং ম্যান রেল ইঞ্জিনের সাথে আর বগির মাঝে পড়ে পিষে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে 9 নভেম্বর 2024, এই কদিন আগে, ঠিক সকাল 9টার সময় করে। আপনি জানেন যে আজকে টেকনোলজির যুগেও ভারতের রেলমন্ত্রী কি এটা বুঝলেন না যে রেল ইঞ্জিনের পিছনের দিকে একটি ছোট্ট ক্যামেরা যা লোকো পাইলটের কাছে থাকবে, বা একটি কলিং বেলের মতো কোনো সুইচ থাকবে যার মাধ্যম দিয়ে ওই শান্টিং ম্যান লোকো পাইলটকে তার মেসেজটা দিতে পারবে যে আমি কোথায় আছি, কোন পজিশনে আছি, বা লোকো পাইলটও সেখান থেকে দেখে নিতে পারবেন যে শান্টিং এর কাজটা কতদূর হয়েছে বা শান্টিং ম্যান সেখান থেকে বেরিয়েছেন কিনা। তারপরে তো উনি ইঞ্জিনটাকে পিছনে নিয়ে আসবেন বা বের করে নিয়ে যাবেন। কিন্তু না, এখনো পর্যন্ত ভারতে এরকম কোনো টেকনোলজি তৈরি হয়নি। ভারতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হারে যেটা ঘটেছে এর জন্য আমি খুব দুঃখিত, তবে হ্যাঁ যা চলছে মৃতের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, এটাই তো জানি। ভারতে বন্দে ভারত ছুটছে, বুলেট ট্রেন তৈরি হচ্ছে। 2047 সালে এই বুলেট ট্রেনের হাত ধরে ভারত বিকশিত ভারত, ডিজিটাল ভারত, বিশ্বগুরু ভারত হয়ে যাবে, সেটা আমরা সকলেই জানি। তবে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে, মানুষগুলোর প্রাণ বাঁচাতে সরকারের এই শান্টিং এর কাজের প্রতি একটু সদয় দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করছি। আপনাদের মতামত আপনারা কমেন্টস বক্সে জানাবেন। যদি মনে হয় যে আমার এই ভিডিওটা সরকারের কানে পৌঁছাক এবং সরকার এদিকটাই নজর দিক, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।